এইচএসসি 2025 ব্যাচের ভাইয়া আপুরা, আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব। আমি জানি তোমাদের পরীক্ষার আর খুবই অল্প সময়, তবুও যেই টপিকগুলো সম্পর্কে আমি বলবো, এই যে ধরো গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাস, এগুলোর উপর একটু চোখ বুলিয়ে গেলে আশা করি তোমার এইচএসসিতে বাংলা প্রথম পত্রের যে আজীবন একটা আফসোস থাকে A+ মিস যাওয়ার, সেটা হবে না। তো গদ্যের ক্ষেত্রে অপরিচিতা, বিলাসী, আমার পথ এবং রেইনকোট, এই 4টা গল্প বা গদ্য তোমরা খুব সুন্দর করে পড়ে নেবে। আমি বিশ্বাস করি এই গদ্যগুলো থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে। পাশাপাশি এখান থেকে বেশ কিছু MCQ আসার সম্ভাবনাও রয়েছে। তো গদ্যের ক্ষেত্রে এই 4টা যে গদ্য রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করি তোমরা সৃজনশীল বেশ কটি প্রশ্ন কমন পাবে। আর বাংলা প্রথম পত্রের পদ্য অংশে তোমরা সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, ফেব্রুয়ারি 1969 এবং 18 বছর বয়স, এই 5টি পদ্য একটু ভালো করে পড়ে যাবে বা চোখ বুলিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমার যতটুকু আইডিয়া হয়েছে সেই হিসেবে আমি বলতে পারি এখান থেকে তোমরা এইচএসসি 2025 ব্যাচের যারা সামনে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিবা, এই পদ্যগুলো থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আর আমি যদি উপন্যাসের ক্ষেত্রে বলি, লাল সালু, এখান থেকে তো অবশ্যই প্রশ্ন আসবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, তোমাদের কাছে যদি কোনো টেস্ট পেপার থাকে কিংবা তোমরা যারা এইচএসসিতে আছো, এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা পরীক্ষা দিবা, আমি এটা বিশ্বাস রাখি বা আশা করি যে তোমরা এই উপন্যাসটা যখন এইচএসসিতে প্রথম উঠেছিলে, নতুন বই ছিল, তখনই তোমরা এটা পড়ে শেষ করেছো কিংবা তোমার মনের দৃশ্যপটে সেই গল্পটা আঁকিবুকি রয়েছে। তো খুব ইজিলি এটা তোমরা পারবা আমি বিশ্বাস করি। আর যেটা নাটক রয়েছে সিরাজউদ্দৌলা, এই বিষয়ে তো আমি একটু যদি এই বিষয়ে একটু গুরুত্ব সহকারে বলি, তোমরা বিভিন্ন ধরনের দেখবা যে কিছু কিছু লাইন রয়েছে। আমি যদি বলি সেগুলোকে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের লাইন, যে এই ক্যারেক্টার এই কথাগুলো বলছিল, হ্যাঁ। তো এগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ নাটকের ক্ষেত্রে। তো আলটিমেটলি বাংলা প্রথম পত্র পরীক্ষা খুবই সামনে। আমি এর আগে 2টা ভিডিও দিয়েছিলাম, তোমরা সেখানে ভালো রেসপন্স করেছো। যেহেতু আমি কোনো পাবলিক স্টুডেন্ট না, তবে আমি চেষ্টা করছি বাংলা বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে তোমাদের সামনে নিয়ে অনেক বেশি কাজ করার। আর আমি যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে রয়েছি, সেক্ষেত্রে এখানে স্মার্ট বোর্ড নেই বা স্টুডিও সেট আপ নেই। আমি আমার হাতের ফোনটা দিয়েই আমাদের ঘরের মধ্যেই ভিডিওটা করছি। তবে যেই গদ্য, পদ্য এবং কি নাটক, উপন্যাস সম্পর্কে যেই আইডিয়াটা দিলাম, আশা করছি তোমরা এগুলো কাজে লাগালে অবশ্যই ভালো কিছু করতে পারবে। তো এই যে টপিকগুলো রয়েছে, এগুলো খুব ইজিলি চোখ বুলিয়ে নিও পরীক্ষার আগে। আশা করি তুমি ভালো কিছু করতে পারবে। থ্যাংক ইউ।